শুভ সন্ধ্যা বন্ধুরা। আমাকে ডব্লিউবিসিএস পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বের হওয়ার পর থেকে অনেক পরীক্ষার্থী বারবার যেটা জিজ্ঞাসা করছেন যে কবে ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমস হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এই পুরো ব্যাপারটাই আমরা জানি যে ওবিসি কেস রিলেটেড ব্যাপারের সঙ্গে যুক্ত। আশা করা গেছিল যে এই সপ্তাহে হয়তো ওবিসি কেসটা সুপ্রিম কোর্টে শুনানি হবে এবং সেখান থেকে কিছু একটা পজিটিভ আউটকাম আসবে, অন্তত আমি সেই আশাটা করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে যেটা জানাতে হচ্ছে যে সুপ্রিম কোর্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত এই কেসের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে এবং সেটা পিছিয়ে কবে দেওয়া হয়েছে 9 ডিসেম্বর। অর্থাৎ এ মাসে আর সুপ্রিম কোর্টের শুনানির কোনো আপডেট কিছুই পাওয়া যাবে না। 9 ডিসেম্বর পুরো ব্যাপারটা নিয়ে দুপুর 2টোর সময় শুনানি হবে। তাহলে আপনারা একটা জিনিস দেখুন যে আমরা জানি যে ডব্লিউবিসিএস পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট শুধুমাত্র বেরিয়েছে, এরপরে একটা বিস্তারিত নোটিফিকেশন আসবে এবং সেই বিস্তারিত নোটিফিকেশনটা আসছে না কি কারণে? শুধুমাত্র এই যে এই যে সুপ্রিম কোর্টের আপডেট সেটার সম্পর্কে। যদি আমরা ধরেও নিই যে 9 ডিসেম্বর সবকিছু পজিটিভ আউটকাম আসবে, তাহলে তারপরে ডব্লিউবিসিএস পরীক্ষার বিস্তারিত নোটিফিকেশন এলো, আমি খুব পজিটিভ ওয়েতে ধরছি। তারপরে ফর্ম ফিল আপ শুরু হলো। ফর্ম ফিল আপ শুরু হয়ে 3 সপ্তাহ থেকে 1 মাস চলবে। ফর্ম ফিল আপ চলে যাবে জানুয়ারি মাসে। সেই জানুয়ারি মাসে যাওয়ার পর তারপরে চলবে সেটা কি, কিছু সংশোধন প্রক্রিয়ার সময় অনেক সময় পাবলিক সার্ভিস কমিশন সুযোগ দেয় যে কেউ যদি কিছু ভুল করে থাকে সেটার জন্য হয়তো তারপরে চলবে। তারপরে মাধ্যমিক পরীক্ষা চলে আসবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসবে, সেই শেষ হতে হতে এপ্রিল মাস চলে যাবে। তারপর গিয়ে পাবলিক সার্ভিস কমিশন ডব্লিউবিসিএস পরীক্ষা নেওয়ার সুযোগ পাবে। সুতরাং যদি ভীষণ ভালোও হয়, যদি সবকিছু ঠিকঠাকও থাকে, তাহলেও হয়তো দেখা গেল যে আপনারা জুন মাসে ডব্লিউবিসিএস 2024-এর পরীক্ষাটা দিচ্ছেন। মনে করে দেখুন, 2022 সালের ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আপনারা দিয়েছিলেন 2022 সালের জুন মাসে। 2024 সালের ডব্লিউবিসিএস পরীক্ষা আপনাদের হয়তো ভাগ্য খুব ভালো থাকলে হয়তো দেখলেন মে জুন মাসে আপনারা 2025 সালের মে জুন মাসে আপনারা দিতে পারছেন। এখন ভাগ্য ভালো থাকার কথা এই কারণেই বলছি, কারণ এই কেসটা তো আর আমাদের হাতে নেই, এটা পুরোটাই সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে। সেখানকার মাননীয় বিচারপতিরা যা রায় দেবেন, যা বলবেন, সেটার প্রেক্ষিতে এই সমস্ত ব্যাপারগুলো পরিচালিত হবে। যে কারণে অন্যান্য সমস্ত পরীক্ষার যে নোটিফিকেশন বা সবকিছু আটকিয়ে রয়েছে, ডব্লিউবিসিএস এর বিস্তারিত নোটিফিকেশন আনা যাচ্ছে না। সেটা যদি চলে আসতো তাহলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যেত, কারণ ফর্ম ফিল আপও শুরু হতো। কিন্তু বোঝা যাচ্ছে যে হয়তো 9 ডিসেম্বরের আগে ফর্ম ফিল আপ হওয়া সম্ভব নয়। 9 ডিসেম্বর কোনো একটা আউটকাম এলে তারপর থেকে প্রসিডিংসটা বোঝা যাবে। তাই যারা আপনারা 2024-এর প্রস্তুতি নিচ্ছেন তারা অন্তত এইটুকু সময় হাতে ধরে চলুন যে আপনাদের হাতে এখনো পর্যন্ত খুব ভালো করে বলতে গেলে 5 থেকে 6 মাস সময় আছে এবং এই যে সময়কালটা সেটা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার পক্ষে যথেষ্ট ভালো সময়। হতে পারে যে আপনাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ আরো বাড়লো এবং সেটাতে আপনাদের সময় আরো বেড়ে গেল, যদিও সেটা একদিকে খারাপ, কারণ পরীক্ষা যত পেছোবে তত তো পরীক্ষার্থীদের চাকরি পাওয়ার যে সময়সীমা সেটা তো আরো দেরিতে হবে এবং আলটিমেটলি তাদের রিটায়ারমেন্ট 60 বছরেই হবে। ফলে তাদের চাকরি করার টোটাল দৈর্ঘ্যটা কমবে। ফলস্বরূপ যেটা হয়, যত তাড়াতাড়ি পরীক্ষা হলে ভালো। কিন্তু দেখা যাক এখন 9 তারিখে কি আপডেট হয়, 9 তারিখে কি অবজারভেশন আসে, কি রায় আসে, এলে আমার চ্যানেলে জানাবো। তার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন। কিন্তু এইটুকু মাথায় নিয়ে চলুন যে ডব্লিউবিসিএস 2024-এর প্রিলিমিনারি পরীক্ষা 2025 সালে মোটামুটি এখনো পর্যন্ত আপনাদের হাতে 5-6 মাস টাইম দিয়ে তারপরে হবে। অর্থাৎ খুব ভালো সময় থাকলে মে জুন মাসে হতে পারে। আপনারা 2022-এর প্রিলিমস দিয়েছিলেন 2022-এর 19 জুন, 2024-এর প্রিলিমস দেবেন হয়তো দেখা গেল যে 2025-এর জুন মাসে। এখন সবই তারপরে দেখা যাক যে কি হয়। আমরা পজিটিভটা ধরে নিয়ে এগোবো এবং সেটার জন্য যদি আপনারা মনে করেন যে ডব্লিউবিসিএস প্রিলিমিনারির মক টেস্ট দেবেন, তাহলে দেখুন আমি গতকাল আমার চ্যানেলের কমিউনিটি সেকশনে একটা দীর্ঘ পোস্ট করেছি এবং সেখানে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। 24টা ডব্লিউবিসিএস এর জন্য 200 নম্বরের ফুল লেন্থের মক টেস্ট, 24টা সাবজেক্ট ওয়াইজ 100 নম্বরের মক টেস্ট। এগুলো 2023 জুড়ে ইংরেজিতে পুরোপুরিভাবে তৈরি করা হয়েছে। 23 আর 24-এর সিলেবাস অপরিবর্তিত, ফলে আশা করি কোনো সমস্যা হবে না। যারা নিতে চাইবেন গতকালের কমিউনিটি পোস্টে যাবেন, সেখানে গিয়ে দুটো ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখবেন। দেখার পর যদি আপনারা আগ্রহ বোধ করেন
তারপর কিন্তু আপনারা অবশ্যই আমার সাথে ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি বা ওখানে একটা ইমেল আইডি দেওয়া আছে সেটার মাধ্যমে যোগাযোগ করবেন। কিন্তু মাথায় রাখবেন, লেখাপড়া থামাবেন না, কারণ লেখাপড়া থেকে সরে গেলে পড়ায় পুনরায় মন বসাতে অসুবিধা হবে। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসছে, তার মানে আস্তে আস্তে পরীক্ষাও হবে। হ্যাঁ, কিছুটা দেরি হয়তো ওবিসি কেসের জন্য হচ্ছে, সেই দেরিটা নেগেটিভ না নিয়ে আপনারা পড়ার সময় পাচ্ছেন, নিজেদের প্রস্তুতি কাল হিসাবে ব্যবহার করুন এবং লক্ষ্য রাখুন আমার চ্যানেলের দিকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন। সমস্ত আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।